ছাত্র শিবিরের এ টিমের এক ধরনের কাজ তারা নির্ধারণ করে দেয়, বি টিমের এক ধরনের নেগেটিভ তৈরির কাজ নির্ধারণ করে দেয়, আর সি টিমের কাজ আরেক ধরনের, যে গালিগালাজ অনলাইনে প্রচণ্ডভাবে ছাত্র দলকে প্রতিদিন ঘায়েল করা, নামে বেনামে ক্ষেত্র বিশেষে স্বার্থের জন্য ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলবে। সিগারেট কোম্পানি থেকে আপনি কনসার্ট করবে, 5-7টা প্রপাগান্ডাময় পেজের অ্যাডমিন হয়ে পরীক্ষা দিয়ে ওই একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ে যেতে হয়। এটা আমরা জানি। ইসলামিক একটি ছাত্র সংগঠন পবিত্র দায়িত্ব দিয়েছে কি গালিগালাজ করা। আমরা দেখেছি 5টি ছাত্র সংসদ নির্বাচনে তাদের নিজস্ব ভিসি, তাদের নিজস্ব প্রক্টর, তাদের নিজস্ব নির্বাচন কমিশন, মানে সব কিছু তাদের মতো ছাড়া, মানে জামাতপন্থী ছাড়া তারা কোনো প্রক্রিয়া অংশগ্রহণ করেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে এই এ টিম, বি টিম এবং সি টিমের প্রকাশ্য সংখ্যা 30-40-50 জন। অর্থাৎ আপনি যদি এ টিম যারা, অর্থাৎ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তাদের সংখ্যা দেখবেন আপনি 30-40 জন হাইস্ট। আমি বেশি বললাম, তারা তো কমিটি মানে 15, আর বাকিদের তার আত্মপ্রকাশ করে না। তারপর বি টিম হিসেবে যারা কাজ করে, যারা তাদের সাথেই থাকবে এবং সুশীল কথাবার্তা বলবে, কিন্তু কিছুটা নিরপেক্ষ সাজবে, ক্ষেত্র বিশেষে স্বার্থের জন্য ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলবে। আপনি সিগারেট কোম্পানি থেকে আপনি কনসার্ট করবে, কিন্তু সেখানে বি টিমকে কাজে লাগানো হবে। তারপর সি টিমের কাজ থাকবে অনলাইনে সুশীল সেজে সাধারণ শিক্ষার্থী সারাক্ষণ গালি গালাজ এবং যে সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে করা। তো এদের সংখ্যা খুব বেশি না। আমরা সেখানেও দেখছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও এই সংখ্যাটা এই ধরনেরই, যারা এ টিম, বি টিম, সি টিম এখন এক হয়েছে। আবার যখন কাজ শেষ হয়ে যাবে তখন এ টিম আলাদা হবে, বি টিম আলাদা হবে, সি টিম আলাদা হবে। কিন্তু এখানে দেখবেন যে এ টিমে যারা রয়েছে তারা মুখোশধারী শয়তান, তারা একটা ভদ্র মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করে, এবং তারা কখনো মনে হয় যে তারা কখনো মিথ্যা বলতে পারে না, তারা কখনো সোশ্যাল মিডিয়ায় কোনো দিন ইহকালে কোনো বাজে কমেন্টস তারা করে নাই। এগুলো তারা মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু তাদের যদি মোবাইল চেক করা হয় সেই শিশুদের, দেখা যাবে তারা মিনিমাম 5-7টা বট আইডির মালিক, এবং দেখা যাবে 5-7টা পেজ আছে তারা অ্যাডমিন। ওই 5-7টা প্রপাগান্ডাময় পেজের অ্যাডমিন হয়ে পরীক্ষা দিয়ে ওই একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ে যেতে হয়। এটা আমরা জানি। এটুকু আমাদের অভিজ্ঞতা থেকে বলে গেলাম যে প্রপাগান্ডাময় রাজনীতিতে পরীক্ষা দিয়ে তাদের সেখানে যেতে হয়, যেখানে গালিগালাজ কিভাবে করতে হয়, কিভাবে চরিত্র হরণ করতে হয়। এই ট্রেনিংয়ে যারা ট্রেনার তারা যাবে হলো আপনার শীর্ষ নেতৃত্বে। তারা যদি কোনো ইসলামিক অনুষ্ঠানে করে সেখানে যদি দেখা যায় যে 100 উপস্থিতি, তো আপনি যদি ওই সি টিমের কাউকে বলেন যে ভাই আপনি যদি দেখলাম যে 3টা ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়েছেন, আপনি ইসলামিক ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত, তখন আপনাকে বলবে যে ভাই আপনি আমাকে কেন ইসলামিক ছাত্র শিবির ট্যাগ দিলেন। আপনার বিরুদ্ধে সে এমনভাবে কথা বলবে, এমনভাবে করবে যে আপনি নিজেই নাজায়েল হয়ে যাবেন, আপনি নিজেই লজ্জা পাবেন। তখন বলবে যে না আমি প্রোগ্রাম অংশগ্রহণ করতে, আমি ছাত্র শিবির করি না। কারণ তাকে ইসলামিক একটি ছাত্র সংগঠন পবিত্র দায়িত্ব দিয়েছে কি গালিগালাজ করা। তুমি সুশীল থাকবে, সাধারণ শিক্ষার্থী সাজবে, তুমি সেজে ইচ্ছা মতো গালিগালাজ করবে। প্রতিদিন তোমার দায়িত্ব হলো সারা দেশে কি হয় না হয়, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, যত সমস্যা থাকুক সব সমস্যা একটি দলের উপর চাপায়ে তুমি সেগুলো কি করবা, এই সবগুলো বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে ছড়িয়ে দেবে। এগুলো হলো তারা এইগুলো কাজগুলো তারা ইসলামের নামে করে। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নেতৃবৃন্দ এবং তার সাথে তাদের যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন রয়েছে যারা ইসলামের নামে প্রপাগান্ডাময় রাজনীতি করে, তারা সহ এই নির্বাচন কমিশনে বারবার তাদের যাতায়াত হয়েছে। তো আমরা সন্দেহ প্রকাশ করছি যে সেই পোস্টাল ব্যালট সহ আর অপর যে ইস্যু রয়েছে, যে প্রভাব বিস্তার করার যে অভিযোগ রয়েছে সেগুলোর সাথে তারা জড়িত। যৌক্তিক সমাধান আজকে দিনের মধ্যে অবশ্যই দেবেন। যদি আমরা যৌক্তিক সমাধান না পাই অবশ্যই তো আমাদের কঠোরভাবেই সেই দাবি আদায় করতে হবে। সেই কঠোরতা অবশ্যই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকেই আমরা সেই কঠোরতা অবলম্বন করি। আমরা কয়েকটি বিষয়ে তারা পক্ষপাতমূলক আচরণ বলবো না, তাদের উপর জবরদস্তিমূলক আচরণ করা হচ্ছে এবং তার সাথে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী জড়িত, তাদেরকে প্রভাবিত করা হচ্ছে, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তার সাথে একটা বিশেষ রাজনৈতিক দল এবং একটা বিশেষ ছাত্র সংগঠন জড়িত, যারা এখানে এসে বেশ কয়েকবার তারা মিটিং করে গেছে এবং তারা তাদের প্রকাশ্যে তাদের কোনো দাবি দেওয়া নেই, কিন্তু অপ্রকাশ্যভাবে তাদের মিটিংয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে, আমরা জানতে পেরেছি। তাদেরকে কোনো গোষ্ঠী যেন প্রেশার ক্রিয়েট যেন না করে, তাদেরকে যেন প্রভাবিত যেন না করতে যেন পারে, আমরা সেই বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছি এবং আমরা তাদেরকে বলেছি আপনারা দয়া করে মেরুদণ্ড সোজা করে শক্ত হাতে আপনারা সব সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের সাধারণ জনগণ অবশ্যই আপনাদের পক্ষে থাকবে।
কিন্তু আপনারা যদি কারো দ্বারা প্রভাবিত হন, যেগুলো আমরা দেখেছি 5টি ছাত্র সংসদ নির্বাচনে তাদের নিজস্ব ভিসি, তাদের নিজস্ব প্রক্টর, তাদের নিজস্ব নির্বাচন কমিশন, মানে সব কিছু তাদের মতো ছাড়া, মানে জামাতপন্থী ছাড়া তারা কোনো প্রক্রিয়া অংশগ্রহণ করে না। তো এখানেও কারা কী অবস্থায় রয়েছে আমরা সেগুলো তার ঘাটাঘাটি করতে চাই না। আমরা শুধু চাই 22 জানুয়ারি থেকে যে সুষ্ঠু প্রক্রিয়া, যে নির্বাচনের এই দেশের জন্যে, বাংলাদেশের স্থিতিশীলতার জন্যে এবং দীর্ঘদিনে যে প্রতীক্ষিত একটি নির্বাচন আমরা অপেক্ষা করছি, সেই নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তারা যেন সেগুলো সুষ্ঠুভাবে তাদের যে একটি ইমানি দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে এবং অবশ্যই যৌক্তিক যে আমাদের দাবি রয়েছে সেই দাবিগুলো যেন মেনে নেয়। এবং আপনি সর্বশেষ যে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে যে উদ্ভূত পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, এখানে তারা ফাঁকা মাঠে গোল দিতে চায় এবং তারা ইতিমধ্যে মব ক্রিয়েট করে প্রপাগান্ডা চালিয়ে তারা সেই ক্ষেত্র প্রস্তুত করেছে। তারা বিগত 5টি নির্বাচনে যেভাবে তাদের যে সোশ্যাল মিডিয়া নেগেটিভ এবং প্রপাগান্ডাময় রাজনীতি, যেটা অতীতে বাংলাদেশের কালচারে ছিল না, এখন সেটি তো একটা গুজব নির্ভর রাজনীতিতে পরিণত হয়েছে।